ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করল ইয়েমেন। সমস্ত ফ্লাইট স্থগিত, জানাবো বিস্তারিত। এই মুহূর্তে পাওয়া ভারত পাকিস্তান যুদ্ধের চাঞ্চল্যকর তথ্য। ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। ভারত পাকিস্তান যুদ্ধকে ঘিরে একের পর এক জরুরি বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী। উত্তেজনা চরমে, জানাবো বিস্তারিত। এবার পাকিস্তানের রেজার্ভ সদস্যকে আটক করল ভারত। একই সাথে কাশ্মীরে 3 ভারতীয় সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দেব, উত্তর কোরিয়ার একটি ট্যাঙ্ক তৈরি কারখানা পরিদর্শন করছেন দেশটির সর্বোচ্চ নেতা কিং জং উন। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুনিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রোববার সকালে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইরান সমর্থিত গোষ্ঠীর এ হামলায় তেল আবিবের সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইসরায়েলের প্রধান বিমানবন্দর হিসেবে পরিচিত বেন গুনিয়ার টার্মিনালের কাছে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরণে 4 জন আহত হয়েছে। এছাড়া আরও 2 জন বাংকারে পালানোর সময় আঘাত পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে একটি যাত্রী টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। এছাড়া বিমানবন্দরের রাইটার্সের একজন প্রতিবেদন সাইরেন শুনতে পান এবং যাত্রীদের নিরাপদ কক্ষের দিকে দৌড়ে যেতে দেখেন। এদিকে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে একজন পুরুষ এবং একজন নারী সামান্য আঘাত পেয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি টার্মিনাল এর একটি পার্কিং লটের কাছে একটি রাস্তার ধারে আশ্রে পড়েছিল। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবিতে রাস্তাটিতে ধ্বংসবাসে ছড়িয়ে থাকতে দেখা গেছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী বেশ কয়েকবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই প্রথমবারের মতো এই ধরনের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সম্প্রতি হুতিরা লোহিত সাগরের আন্তর্জাতিক বাণিজ্য জাহাজগুলোর উপর হামলা বাড়িয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত স্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছে, এই সম্প্রতি হামলা মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা ও অস্থিরতাকে আরও ঘনীভূত করল। কাশ্মীরের পহেলগ্রামের সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এই হামলার নৈপথ্যে পাকিস্তান দায়ী দাবি করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে কয়েকটি পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। এই সঙ্গে টানা 10 দিন ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দেশ দুইটির বাহিনীর মধ্যে গোলাগুলি বিনিময় হয়েছে। এমন আবহে ভারতকে এবার কড়া বার্তা দিলেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। তিনি বলেছেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় বা পাকিস্তানে পানি সরবরাহে বিঘ্ন ঘটায়, তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র সহ পুরো সামরিক অস্ত্রাগার ব্যবহার করতে পারে। 3 মে শনিবার রাশিয়ার ব্রডকাস্টার আরটিকে দেওয়া সাক্ষাৎকারে খালিদ জামালি বলেছেন, ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত পাকিস্তান ভূখণ্ডে সামরিক হামলা চালানোর পরিকল্পনা চলছে। মস্কোতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষই কূটনীতিবিদ দাবি করেছে যে ফাঁস হওয়া কিছু নথিতে উল্লেখ আছে পাকিস্তানের কিছু নির্দিষ্ট অঞ্চলে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আমাদের ধারণা এটি ঘটতে যাচ্ছে এবং এটি আসন্ন। কাশ্মীরে হামলার কারণে ভারত যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি করেছে, একে যুদ্ধের সামিল হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানের এই কর্মকর্তা। খালিদ জামালি সতর্ক করে বলেছেন, নিম্নাঞ্চলের নদীর পানি দখল, প্রবাহ বন্ধ বা ভিন্ন দিকে প্রবাহিত করার যে কোনো প্রচেষ্টা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সামিল এবং এর জবাব পূর্ণ শক্তি দিয়েই দেয়া হবে। ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনা যুদ্ধের দিকে এগোচ্ছে। সীমান্তে সেনাদের মধ্যে প্রতিনিয়ত ব্যাপক গোলাগুলি হচ্ছে। হামলার পর থেকেই একের পর এক সামরিক শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবশেষ রোববার 4 মে ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিংহের সঙ্গে জরুরি বৈঠক করেছেন তিনি। বৈঠকটি এমন সময়ে হলো যখন এর আগের দিনই নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠীর সঙ্গে পৃথক বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদী।
যদিও এই সাক্ষাৎকারে কোনো সরকারি বিবৃতি গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। এর আগে গত 22 এপ্রিল পহেলগ্রামে হামলায় পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত। তবে হামলায় জড়িত থাকার কথা শুরু থেকেই অস্বীকার এবং এটি বিশ্বাসযোগ্য স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ইসলামাবাদ। তারপরেও পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। আটারি সীমান্ত বদ্ধ করে দিয়ে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে। সব ধরনের বাতিল হয়েছে ভিসা। সিন্ধু নদের পানি বন্টন চুক্তিও স্থগিত করেছে ভারত। ভারতের নরেন্দ্র মোদী বলেন, পহেলগ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে প্রতিটি ভারতীয় নাগরিকের রক্ত ফুটেছে। হামলায় জড়িত প্রত্যেককে কঠিনতম শাস্তির মুখোমুখি হতে হবে। শুধু তাই নয়, সীমান্তের যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় নিজের 3 বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়ে আসছেন মোদী। ভারতের রাজস্থান রাজ্যের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের আধা সামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের এক সদস্যকে আটক করেছে দেশটির সীমান্ত নিরাপত্তা বাহিনী। পেহেলগ্রামে হামলার পর থেকে এখনও কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। রাইটার্স ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে ভারতীয় জাহাজের জন্য সব বন্দর বন্ধ করে দিয়েছে পাকিস্তান। চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম কিনতে চাচ্ছে ভারত। এরই মধ্যে আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান। দিল্লির কর্মকর্তারা এটিকে খোলামেলা উস্কানি হিসেবে মন্তব্য করেছেন। 450 কিলোমিটার রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান সিদ্ধু মহড়ায় অংশ হিসেবে পরীক্ষা করেছে বলে জানিয়েছে। বিশ্লেষক এবং কূটনীতিকরা বলছেন, পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে তার জোরালো প্রমাণ এখনও দেখাতে পারেনি ভারত। একই দিন রাজস্থানের ভারত পাকিস্তান সীমান্তে এক পাকিস্তানি রেঞ্জার সদস্যকে আটকের দাবি করেছে ভারত। এর আগে পাকিস্তানের আধা সামরিক বাহিনীটি বিএসএফের এক জওয়ানকে গ্রেপ্তার করে। চলমান উত্তেজনায় জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে গিয়ে 3 সেনা নিহত হয়েছেন। নিহত সেনাদের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন অমিত কুমার, সুরজিৎ কুমার এবং মান বাহাদুর। এনডিটিভির একটি প্রতিবেদন থেকে জানা যায়, দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে 700 ফুট গভীর খাদে পড়ে যায়। গাড়িটি জম্মু থেকে ন্যাশনাল হাইওয়ে 44 ধরে শ্রীনগরের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজস্ব দুর্যোগ মোকাবেলা বাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCN এর একটি প্রতিবেদনে জানা যায়, উত্তর কোরিয়ায় একটি ট্যাঙ্ক তৈরি কারখানা পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এই প্রতিবেদনে বলা হয়, ঘনিষ্ঠ কর্মকর্তাদের সাথে নিয়ে ট্যাঙ্ক তৈরির একটি কারখানা পরিদর্শন করেন কিম জং উন। তবে কারখানাটি কোথায় অবস্থিত সেটি উল্লেখ করেনি গণমাধ্যমটি। এ সময় অত্যাধুনিক ট্যাঙ্ক ও সাঁজোয়া যান তৈরি দেশটির সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করেন তিনি। এর আগে যুদ্ধ সরঞ্জামকে উন্নত করার মাধ্যমে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীতে দ্বিতীয় বিপ্লব আনার কথা জানিয়েছে কিম প্রশাসন। সে লক্ষ্যে নতুন একটি যুদ্ধজাহাজ উন্মোচন করেছে উত্তর কোরিয়া। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।